হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম লার্ন টু মোর। আজকে আমি ক্লাস 9-এর পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে পড়াবো। তো পশ্চিমবঙ্গের জলবায়ু এই সেকেন্ড অধ্যায় থেকে, মানে সেকেন্ড অধ্যায় বলছি, সেকেন্ড সামেটিভ পরীক্ষা থেকে এই কোশ্চেনটা এখান থেকে কিন্তু একটা আসবেই বলে আমাদের মনে হয়। যাই হোক, আগে শুরু করি। আমি বলেছি পশ্চিমবঙ্গের জলবায়ু, আমি কিন্তু বলিনি ভারতের জলবায়ু। পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য, তো আমাদের রাজ্যের জলবায়ু সম্পর্কে জানাটা খুবই উচিত, খুবই দরকার। কারণ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু এই পশ্চিমবঙ্গের জলবায়ু থেকে অনেক পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে? তো যদি ভালো করে পড়ি আমি আমার ক্লাস টেস্ট তো জানবোই আমি, তার সঙ্গে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন পড়লে আমি করতে পারবো। যাই হোক, জলবায়ু মানে কি? আমরা সবাই ক্লাস 7-এ পড়েছি, 8-এ পড়েছি। জলবায়ু মানে হচ্ছে 30-35 বছরের গড় আবহাওয়াকে বলা হয় জলবায়ু। এটা আমরা বেসিক কনসেপ্ট সবাই জানি, ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ুটা কি? পশ্চিমবঙ্গের জলবায়ুকে বলা হয় হচ্ছে উষ্ণ আর্দ্র উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতি জলবায়ু। কি কি বললাম? উষ্ণ প্লাস আর্দ্র প্লাস ক্রান্তীয় প্লাস মৌসুমী। কতগুলো নাম! উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী, মাথা খারাপ হয়ে যাবে। এর লজিক আছে পিছনে। উষ্ণ আর্দ্র ক্রান্তীয় এবং মৌসুমী, চারটা মিলে হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। যাকে ইংলিশে বলা হচ্ছে ট্রপিক্যাল মনসুন, ঠিক আছে? শুধু ভারতের ক্ষেত্রে পড়লে আমরা কি বলতাম? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু নামটা চেঞ্জ, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী বায়ু। কারণটা হচ্ছে বলে দিচ্ছি আমি। প্রথম হচ্ছে উষ্ণ। কেন উষ্ণ বলছি? কারণ আমরা সবাই জানি পশ্চিমবঙ্গ অবস্থিত কোথায়? পশ্চিমবঙ্গ অবস্থিত উত্তর গোলার্ধে, এখানে অবস্থিত এই এলাকাটাতে। ফলে কি এখানের সূর্যের আলোটা তুলনামূলক লম্বভাবে পড়ে, ঠিক আছে? পশ্চিমবঙ্গে যদি এই পাহাড়ি দার্জিলিং এর পাটটা বাদ দিই আমি, ওই দার্জিলিং এর যদি পাটটা আমি বাদ দিই, এই পাটটা বাদ দিলে প্রায় সমস্ত এলাকাটা হচ্ছে উষ্ণ। কারণ যেহেতু সূর্যের আলো এখানে প্রায় লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে? এরপরে কি বলেছি আমি? আর্দ্র। আর্দ্র মানে বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গে সব জায়গায় বৃষ্টিপাত হয়, ঠিক আছে? এমন তো কোনো জায়গা নেই যে বৃষ্টিপাত হয় না। না, আমি আফ্রিকা মহাদেশের সাহারাতে আছি যে আমার বৃষ্টিপাত একদম হবে না। পশ্চিমবঙ্গে এই এখনই তো বৃষ্টিপাত চলছে, বর্ষাকাল পড়ে গেছে, ঠিক আছে? তো উষ্ণ হলো। আর্দ্র কেন বলছি? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটা একটু কম বৃষ্টিপাত হয়, বাট মালভূমি অঞ্চলটা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত এলাকাটায় কিন্তু বৃষ্টিপাত অনেকটাই হয়ে থাকে, ঠিক আছে? তাই তাকে বলছি আমি আর্দ্র। ক্লিয়ার? তাহলে ক্রান্তীয় কেন বলছি? আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের একবারে পেট চিরে তার মাঝ দিয়ে গেছে 23.5 ডিগ্রি নর্থ কর্কট ক্রান্তি রেখা। কি রেখা? কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর গেছে 23.5 ডিগ্রি নর্থ কর্কট ক্রান্তি রেখা। যেহেতু এটা কর্কট ক্রান্তি রেখা ক্রস করছে, তাই একে বলা হচ্ছে ক্রান্তীয়। ক্লিয়ার? এরপরে মৌসুমী। আমরা সবাই জানি ভারত সহ ভারতটা পুরোটা মৌসুমী জলবায়ুর দেশ। তাই ভারত তো পশ্চিমবঙ্গের একটা অঙ্গরাজ্য, তাহলে মৌসুমী বায়ু প্রবাহিত হবেই। তাহলে ক্রান্তীয় মৌসুমী হয়ে গেল। তাহলে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী, ঠিক আছে? একসঙ্গে বলা আছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী। সিম্পল কনসেপ্ট। এবারে যেই কোশ্চেনটা পরীক্ষায় বারবার আসে, আমি 3টা কোশ্চেন বলবো ক্লাস 9-এর জন্য। এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসতেই পারে। যেই 3টার উপরে ফোকাস নিয়ে আমি ক্লাসটা করবো, এক হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য। কি বললাম? পশ্চিমবঙ্গের জলবায়ু বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক। আর 3 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব। এই 3টা কোশ্চেন মিলিয়ে দেখে নেবে, অনেক স্কুলে কিন্তু এইবারের পরীক্ষাতে এই 3টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবেই বলে মনে হয় আমাদের, ঠিক আছে? তাই ভালো করে এই 3টা কোশ্চেন ফোকাস দিয়ে পড়তে হবে। তাহলে আমি এক এক করে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলো বলছি। পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ঋতু পরিবর্তন। তাহলে আমরা কটা ঋতু পড়েছি? 6 ঋতু। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, শীত ও বসন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই 6টা ঋতু দেখা প্রায় যায় না, 4টা ঋতু আমি দেখতে পাই। প্রথম কি দেখতে পাই? গ্রীষ্মকাল, গ্রীষ্ম, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল এবং কি কাল? শীতকাল। হেমন্ত আর বসন্ত জাস্ট একবারে 15 দিন 20 দিন, বেশি দেখতে পাই না। মোটামুটি আমরা কি দেখতে পাই? বর্ষাকাল, গ্রীষ্মকাল, শরৎকাল এবং শীতকাল, 4টা মেজর যে সিজনটা আছে, এই 4টা মেজর সিজন কিন্তু আমরা পশ্চিমবঙ্গে জলবায়ু দেখতে পাই। দ্বিতীয় কি জলবায়ু বৈশিষ্ট্য? দ্বিতীয় বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ পশ্চিমবঙ্গে জলবায়ুর সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বায়ুপ্রবাহ। পশ্চিমবঙ্গ জলবায়ুতে অনেক ধরনের বায়ুপ্রবাহ দেখা যায়, তার মধ্যে 3টি বায়ুপ্রবাহ খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মৌসুমী বায়ুপ্রবাহ। এই মৌসুমী বায়ুপ্রবাহ 2 প্রকারের। কি কি? প্রথমে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যখন গ্রীষ্ম এবং বর্ষার শুরুর দিকে একটা বায়ু প্রবাহিত হয়, সেটা হচ্ছে মৌসুমী বায়ু, যেটাকে বলা হচ্ছে কি দক্ষিণ পশ্চিম। সাউথ থেকে এসছে না, দক্ষিণ পশ্চিম মনসুন। বাংলায় কি বলা হচ্ছে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে কি মার্চ এপ্রিল মাসের দিক করে যখন বর্ষাকাল এবং গ্রীষ্মকাল শুরু হয়, সেই সময়কালে পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং পশ্চিম দিয়ে যে বায়ুটা প্রবাহিত হয় সেটাকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঠিক আছে, বোঝা গেল? এরপরে যখন শীতের শুরু হয়, এই বায়ু প্রবাহের ঠিক অপোজিটে, ঠিক 180 ডিগ্রি অপোজিটে এখান দিয়ে একটা বায়ু প্রবাহিত হয়, এটাও কিন্তু মৌসুমী বায়ু, যাকে বলা হচ্ছে প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু। কি বলা হচ্ছে? প্রত্যাগমনকারী। এটাকে বলা হচ্ছে কি আগমন মৌসুম। মৌসুমী বায়ুটা এন্টার করছে পশ্চিমবঙ্গে, মৌসুমী বায়ুটা কি করছে? এন্টার করছে। এটাকে বলা হচ্ছে কি প্রত্যাগমন। ঠিক আছে, বোঝা গেল? মৌসুমী বায়ুটা চলে গেছে, এবারে এ কি করবে? এবার ব্যাকে আসছে। একে বলা হচ্ছে কি উত্তর দিক দিয়ে আসছে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট সবাই জানি আমি। এদিক থেকে আসছে, এটা কি হবে? উত্তর। আর কি হবে? কোন দিকে আছে? উত্তর পশ্চিম মনসুন বা উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে মূলত 2 প্রকারের বায়ু প্রবাহিত হয়। একটা হচ্ছে কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যেটা বর্ষাকাল শুরু করে, এবং শীতকালে তার অপোজিটে শীতকালে 1 প্রকারের বায়ু প্রবাহিত হয়, সেটাকে বলা হচ্ছে কি উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। কিন্তু এই দুটো বায়ু ছাড়াও গরমকালে 1 প্রকারের ভ্যাপসা তাপের প্রবাহিত, মানে ঝলসানো আগুন, যেমন আগুনের পাশে গিয়ে যদি বসে পড়ি 1 প্রকারের আভা পাই তো আমরা, সেরকম গরমকালে 1 প্রকারের বায়ু প্রবাহিত হয়। যখন আমরা সাইকেল চালাই বা মাঠ দিয়ে যখন যাই, রাস্তা দিয়ে যখন যাই, তখন বুঝতে পারি 1 প্রকারের যেমন খুব গরম একটা বাতাস আমার গায়ে ছুঁয়ে গেছে, এটাকে বলা হচ্ছে লু বায়ু। কি বলা হচ্ছে? লু বায়ু। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু এই লু বায়ুটা 1 প্রকারের বায়ু কিন্তু প্রবাহিত হয়। বোঝা গেল? তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ঋতু পরিবর্তন। কি কি দেখতে পাই আমরা? 4টা ঋতু দেখতে পাই। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত, এই 4টা ঋতু দেখতে পাই। তার সঙ্গে বায়ু প্রবাহ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এন্ট্রি হচ্ছে পশ্চিমবঙ্গে, আর উপর দিক থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। ঠিক আছে, আর তার সঙ্গে গ্রীষ্মকালে 1 প্রকারের খতরনাক ডেঞ্জারাস বায়ু প্রবাহিত হয়, যেটা একদম হিট স্ট্রোক করে দেয়। ওই যে রেড অ্যালার্ট দিয়ে থাকে, খবরে দেখায় না, তীব্র তাপপ্রবাহ চলছে মেদিনীপুরে, তীব্র তাপপ্রবাহ চলছে আমার হচ্ছে কি বলে কলকাতাতে। কেন বলা হয়? কারণ 1 প্রকারের খতরনাক, পুরো ঝলসানো, যেমন সেই ঝলসে যাবে এরকম বায়ু প্রবাহিত হয়, হিট স্ট্রোক হয়ে যায়। ওই জন্য বলা হয় গরমকালে বেরোতে গেলে আমাকে ওআরএস খেতে হবে। এই বায়ুটাকে বলা হচ্ছে লু বায়ু। ক্লিয়ার? 3 নম্বর হচ্ছে বৃষ্টিপাতের বন্টন। বৃষ্টিপাতের বন্টন আমাকে অনেকে বলতে পারে, তাহলে স্যার যেহেতু পশ্চিমবঙ্গের জলবায়ুটা হচ্ছে উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী, তাহলে সব জায়গায় কি সেম বৃষ্টিপাত হয়? না, পশ্চিমবঙ্গের জলবায়ু কিন্তু সব জায়গাতে সেম বৃষ্টিপাত হয় না। আমি যদি বলি
পশ্চিমবঙ্গের যে রাজ্যটা আমাদের আছে সেই রাজ্যে কোথাও কম বৃষ্টিপাত হয় এবং কোথাও বেশি বৃষ্টিপাত হয়। আমি যদি বলি পশ্চিমবঙ্গের যে এই উত্তর দিকে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে এই এলাকাটা হচ্ছে হাই রেনফল এরিয়া, মানে উচ্চ বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখন মৌসুমী বায়ুটা প্রবাহিত হয়, তো প্রবাহিত হতে 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 এখানে পাহাড়গুলো যে আছে এই পাহাড়ে কি করে আগে ধাক্কা খায়, বোঝা গেল? এই ধাক্কা খেয়ে এখানে ঘনীভূত হয়ে এক প্রকারের বৃষ্টিপাত হয়, যাকে বলা হচ্ছে কি বৃষ্টিপাত? শৈলক্ষেপণ বৃষ্টিপাত। তাহলে পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি। এবারে কোশ্চেন আছে, তাহলে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এই কোশ্চেনটা প্রিভিয়াস ক্লাসেও পড়েছে এবং অনেক কম্পিটিটিভ এক্সামেও পড়েছে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে আলিপুরদুয়ার জেলায়। কোন জেলায়? আলিপুরদুয়ার জেলার বক্সা ডুয়ার্স অঞ্চল। কোন অঞ্চল? আলিপুরদুয়ার জেলার বক্সা ডুয়ার্স অঞ্চল। এই অঞ্চলে কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, যেটা অবস্থিত এখানে। তাহলে মনে রাখতে হবে, তাহলে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি? আলিপুরদুয়ার জেলার বক্সা ডুয়ার্স অঞ্চল। আমি লিখে দিচ্ছি, আলিপুরদুয়ার জেলার বক্সা ডুয়ার্স অঞ্চল। ঠিক আছে, আলিপুরদুয়ার জেলার কোন অঞ্চল? বক্সা ডুয়ার্স অঞ্চল পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। ক্লিয়ার? এবারে তাহলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত হয় কোথায়? বক্সা ডুয়ার্স অঞ্চল সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? সবচেয়ে কম বৃষ্টিপাত বা সব থেকে শুষ্কতম অঞ্চল হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। কোন জেলা? পশ্চিমবঙ্গের যে এখানে পুরুলিয়া জেলাটা আছে না, এই পুরুলিয়া জেলাকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্কতম জেলা। এই পুরুলিয়াকে বলা হচ্ছে সব থেকে শুষ্কতম জেলা, পুরুলিয়া জেলা। এই পুরুলিয়া জেলার তোংড়া, কোন জায়গার নাম বললাম? তোংড়া। পুরুলিয়া জেলার তোংড়া হচ্ছে সবচেয়ে শুষ্কতম অঞ্চল। পুরুলিয়া জেলার তোংড়া হচ্ছে সবচেয়ে শুষ্কতম অঞ্চল। এবারে অনেক বই লেখা আছে আবার বীরভূম জেলার ময়ূরেশ্বর। আমি অনেকগুলো বই পড়েছিলাম, কিছু বই লেখা আছে পুরুলিয়ার তোংড়া পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্কতম অঞ্চল। আবার অনেক বই লেখা আছে বীরভূম জেলার ময়ূরেশ্বর সেটা হচ্ছে শুষ্কতম অঞ্চল। এবারে এটা কিন্তু নিয়ে একটা ডাউট আছে। এবার কোশ্চেন যখন পড়বে, যদি তোংড়া থাকে তোংড়ায় ক্লিক করবে, কারণ সব থেকে মানে লেটেস্ট হচ্ছে তোংড়া। আবার যদি কোনো জায়গায় ময়ূরেশ্বর থাকে ওটাও ক্লিক করবে। ঠিক আছে, তো এরকম কনফিউজ কিন্তু ভূগোলের ক্ষেত্রে হয়ে থাকে, নেচার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্যটা বোঝা গেল যে পশ্চিমবঙ্গের হচ্ছে জলবায়ুর এইগুলো বৈশিষ্ট্য। এই কোশ্চেনটা পরীক্ষায় 3 নম্বর 5 নম্বর পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয়। এরপরে যেটা আসছে, যেটা সব থেকে হাইয়েস্ট ইম্পর্টেন্ট, সেটা কি? পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রকগুলো কি কি? এই যে জলবায়ুটা পশ্চিমবঙ্গে আছে এর নিয়ন্ত্রক কিছু কিন্তু আছে। কেন হঠাৎ করে কেন পশ্চিমবঙ্গের তোংড়াতেই কেন কম বৃষ্টিপাত হচ্ছে? আবার হঠাৎ করে কেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সা অঞ্চলে কেন সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে? এইগুলোকে কে নিয়ন্ত্রণ করছে? ঠিক আছে, তো এটা পড়তে হবে, যাকে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ন্ত্রক, যেটা খুবই হাইলি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে সেকেন্ড সাবজেক্টিভ পরীক্ষায় কিন্তু 9 এর জন্য আসতে পারে। ক্লিয়ার? তাহলে 1 নম্বর হচ্ছে অক্ষাংশ। আগে নিয়ন্ত্রকটা বলে দিই। তাহলে কোন কোন ফ্যাক্টরগুলো পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? প্রথম হচ্ছে অক্ষাংশগত অবস্থান। অক্ষাংশ আমরা জানি পশ্চিমবঙ্গটা ক্রান্তীয় অঞ্চলের মধ্যে কর্কট ক্রান্তি রেখা যে আছে, টপিক্যাল রিজিয়ন, মানে ক্রান্তীয় অঞ্চলের দেশ, দেশ বলছি রাজ্য। আমাদের দেশটা তো ক্রান্তীয় অঞ্চলের মধ্যে পড়ছে, তার রাজ্য একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গটা হচ্ছে কি আমাদের ক্রান্তীয় অঞ্চলের রাজ্য একটা, সাথে কি নর্থ। তাহলে এখানে কি সূর্যরশ্মি একটু লম্বভাবে কিরণ দেয়, মানে এটা গরমকাল হবেই। তাহলে হঠাৎ করে প্রশ্ন করতে পারে যে পশ্চিমবঙ্গে কেন শীতকাল পড়ছে না, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে আমাদের বরফ পড়ছে না? আরে ভাই সবই পড়বে, কিন্তু আমাকে নিয়ন্ত্রকটা বুঝতে হবে। ইউরোপের দেশ চলে যাই আমি, যদি আমি আরো উপর দিকে উঠি, ইউরোপের দেশে বেলজিয়াম, তারপরে নরওয়ে, যদি উপর দিকে যাই তখন দেখবো সেখানে কিন্তু ঠান্ডা। কেন? সূর্যের রশ্মিটা না, যত আমি তির্যক ভাবে আলোটা দেবো তত কি হবে? আলোটা কম পড়বে।
তাহলে পশ্চিমবঙ্গ অবস্থিত 3.5 নর্থের কাছাকাছি, এখানে অবস্থিত। তাহলে এখানে কি সূর্য আলোটা একটু লম্বভাবে কিরণ দিচ্ছে, আর যেখানে সূর্যের আলো লম্বভাবে কিরণ দিবে সেখানে কি গরম, ল্যাটারালি গরম হবে। তার জন্য পশ্চিমবঙ্গটা কিন্তু উষ্ণ, ক্লিয়ার। তাই জলবায়ুটা কিন্তু উষ্ণ, মানে গরমকাল লাগে, আমাদেরকে সবসময় সোয়েটার পরে থাকতে হয় না। হ্যাঁ, শীতকালটার সময় একটু ঠান্ডা পড়ে ঠিকই। দ্বিতীয় হচ্ছে উচ্চতা। তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে যে স্যার আপনি তো বললেন যে পশ্চিমবঙ্গের জলবায়ুটা হচ্ছে উষ্ণ, ভালো কথা। এবারে অনেকে শুনেছি যখন গরমকাল পড়ে তারা ঘুরতে যায় দার্জিলিং। কেন যায় ঘুরতে? কারণ দার্জিলিং পাহাড়ি অঞ্চলটা ভাই আমার খুবই ঠান্ডা। তাহলে প্রশ্নটা হচ্ছে এখানে যে আপনি এই মাত্র বললেন যে পশ্চিমবঙ্গটা ক্রান্তীয় অঞ্চলের মধ্যে অবস্থিত, কিন্তু দার্জিলিং অঞ্চলটা চলে যায় তখন কিন্তু উষ্ণতাটা কমছে, কেন বরফ পড়ছে পাহাড়ি অঞ্চলে? এর জন্য আমাকে কিন্তু একটু প্রিভিয়াস ক্লাসে ফিরে যেতে হবে। সেটা হচ্ছে উচ্চতা কিভাবে উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। আমি বলে রাখি, উচ্চতা যত বাড়বে, কি বললাম, যত উচ্চতা বাড়বে তত কিন্তু উষ্ণতা একটু একটু করে কমবে। কিভাবে কমবে? 1000 মিটার যদি আমি উপর থেকে উঠি তখন কত কমবে? 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু উচ্চতা কমবে, যাকে বলা হচ্ছে নর্ম্যাল ল্যাপস রেট। কি বলা হচ্ছে? নর্ম্যাল ল্যাপস রেট। এবারে আমি যদি এটাকে আমি ধরে নিই হচ্ছে 6 ডিগ্রি রাউন্ড ফিগারে, সাপোজ এটা পশ্চিমবঙ্গের ঘাটাল, যেখানে আমরা আছি, আমার লালটুমোর যেখানে আছে, ঘাটালে আছে লালটুমোর, যেখানে লালটুমোর আমাদের আছে ঘাটালে, সেখানে উষ্ণতা যদি বলি আমি 20 ডিগ্রি সেলসিয়াস সাপোজ। এবারে আমি ধরি আমার বন্ধু সৌমেন দীক্ষিত, সে হয়তো আছে দার্জিলিং, সে দার্জিলিং এ আছে। তাহলে সে যদি ভূগোল ভালো করে না পড়ে যায় তাহলে কি হবে? সে নর্মাল কাপড় পরে চলে যাবে, দার্জিলিং চলে যাবে না, কারণ সে ভূগোল পড়েনি ভালো করে, আর সে জানে না যে উচ্চতা বৃদ্ধি হলে তত উষ্ণতা কমে। তা সে চলে গেছে কোথায়? দার্জিলিং এ। এবারে ঘাটালের যদি উচ্চতা আমি ধরি 0 মিটার, আর দার্জিলিং এ যদি উচ্চতা ধরি আমি 8000 মিটার, সাপোজ হচ্ছে আমি, তাহলে আমি কি বলেছি? প্রতি 1000 মিটার যদি আমি উপর থেকে উঠি তো কত করে কমে? 6.4 ডিগ্রি সেলসিয়াস করে, যাকে বলা নর্মাল ল্যাপস রেট। আমি 4 ডিগ্রি বাদ দিয়ে আমি নর্মালি 6 ডিগ্রি ধরছি। তাহলে 0 থেকে আমি 1000 মিটারে উঠলাম, কত কমবে? 20 - 6 কত হচ্ছে? 14 সেলসিয়াস। আবার যদি উঠি 1000 ডিগ্রিতে, 1000 মিটার যদি আবার উঠি মানে 2000 মিটার হচ্ছে, কত কমবে? 14 - 6 কত হচ্ছে? তাহলে 8 হচ্ছে, 8 ডিগ্রি সেলসিয়াস। এবার যদি আমি আরো উপরে উঠি, 8 - 6 কত হচ্ছে? 2 ডিগ্রি। আরো উপরে উঠি যদি 4000-এ কত হবে? 2 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি, তাহলে কত? -4 ডিগ্রি। তাহলে 4000 মিটারে কত হচ্ছে? -4 ডিগ্রি। উষ্ণতা কমছে আস্তে আস্তে, ঠিক আছে? কত হচ্ছে? উষ্ণতা কমছে। তাহলে যত উপর দিকে উঠছি আমি তত কি হচ্ছে? 6.4 করে কমছে। আমি নর্মাল 6 ধরেছি, আমি 6 ধরে যদি যাই উপর দিকে তাহলে একসময় দেখতে পাবো 8000 ডিগ্রিতে -50 ডিগ্রি চলে যাচ্ছে। কত হচ্ছে? -50, মানে বরফ জমে কত? 0-তে। বরফ জমে কত? 0-তে। যত উপর দিকে উঠছি তাহলে 8000-এ যদি আমি উঠি উপরে, তাহলে 8000 মিটার উচ্চতায় পাহাড়ি অঞ্চলে -50 ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে থাকে তাহলে সেখানে বরফ এমনি এমনি বরফ জমবে না। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ু অঞ্চলের বৈচিত্র্যটা হচ্ছে দার্জিলিং অঞ্চল, দার্জিলিং পাহাড়ি অঞ্চল যেহেতু উচ্চতা বেশি সেই কারণে এখানে কিন্তু টেম্পারেচার মাইনাসে যায়, ঠিক আছে? তার মানে এটা নয় যে পশ্চিমবঙ্গের আমরা যেখানে সমভূমি অঞ্চলে বাস করছি সেখানে কিন্তু টেম্পারেচার কমবে। কেন কমবে না? কারণ আমি তো নিচুতে আছি না, নিচুতে হলে টেম্পারেচার কি হবে? আস্তে আস্তে বাড়বে। তাহলে মনে রাখতে হবে উচ্চতা কিন্তু টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি বললাম? যে যত উপরের দিকে উঠবো তত কি হবে? টেম্পারেচার কমবে। সেইভাবে দার্জিলিং পার্বত্য অঞ্চলে কিন্তু তাপমাত্রাটা সব মানে কম, ঠিক আছে? ক্লিয়ার এখানে পর্যন্ত? সেই জন্য দার্জিলিং পার্বত্য অঞ্চলের সান্দাকফু এলাকা, দার্জিলিং পার্বত্য অঞ্চলের সান্দাকফু এলাকা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে শীতলতম স্থান। মনে থাকবে তো? কোন এলাকা? দার্জিলিং পার্বত্য অঞ্চলের সান্দাকফু এলাকা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে শীতলতম স্থান। 3 নম্বর বৈশিষ্ট্য কি? 3 নম্বর নিয়ন্ত্রক হচ্ছে মৌসুমী বায়ু।
মৌসুমী বায়ু। পশ্চিমবঙ্গে জলবায়ুর সবচেয়ে যদি কেউ নিয়ন্ত্রণ করে থাকে সেটা হচ্ছে মৌসুমী বায়ু। কারণ যদি মৌসুমী বায়ু প্রবাহিত নাই হয়ে থাকে তাহলে আমার বৃষ্টিপাতই হবে না। আমাদের পশ্চিমবঙ্গেতে মানে ভারত তথা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে মৌসুমী বায়ু কিন্তু যদি প্রবাহিত না হতো তাহলে কিন্তু বৃষ্টিপাত হতো না, আর তাহলে এত আমাকে বকা দরকার ছিল না। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ু সবচেয়ে যদি বেশি নিয়ন্ত্রণ হতে পারে সেটা হচ্ছে মৌসুমী বায়ু। কেমন ভাবে? কারণ মৌসুমী বায়ুর দক্ষিণ পশ্চিম যে শাখাটা আছে, দক্ষিণ পশ্চিম যে বঙ্গোপসাগরীয় শাখাটা আছে, সাউথ ওয়েস্ট যে বঙ্গোপসাগরীয় শাখাটা আছে মৌসুমী বায়ুর, সেই শাখাটার জন্য প্রায় 96% কিন্তু বৃষ্টিপাতটা হয়। মনে রাখতে হবে। তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য কিন্তু 96% বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে হয়। আবার তার ঠিক উল্টো দিকে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত কিন্তু কম হয়। কারণ কি? মনে রাখতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে স্যার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন প্রবাহিত হচ্ছে সে খাঁদা করে কি জলকে বয়ে নিয়ে আসছে, যে ঢেলে দিল গিয়েছে, আর কি করলো যে উত্তর পূর্ব মৌসুমী কি করলো সে বৃষ্টিপাত ঘটাচ্ছে না? এর কারণটা হচ্ছে কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে জলভাগ, মানে বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তখন সে কি করছে, বঙ্গোপসাগর থেকে যত রাজ্যের জলীয়বাষ্প টেনে নিচ্ছে। এবার যখন জলীয়বাষ্প টেনে সম্পৃক্ত হয়ে যাচ্ছে তখন কি করছে, সমস্ত জলীয়বাষ্পপূর্ণ বায়ুটা পশ্চিমবঙ্গের এই এলাকায় এসে একদম হড়হড় করে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টিপাত হচ্ছে। তাই বলা হয় খবরে এই সময়টায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সংলগ্ন জেলাগুলোতে। কেন বলা হয়? কারণ সেই সময় অলরেডি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এন্টার করে গেছে, ঠিক আছে, সেই জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটে। এবারে তার উল্টোটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এবার দেখো, যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আমার বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পকে নিয়ে এসে এখানে বৃষ্টিপাত ঘটিয়ে দিল, তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় ঘটায়? আমি একটু আগে বলেছি কোথায়, সেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলার বক্সা দুয়াস অঞ্চল সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায় কিন্তু, ঠিক আছে। এবারে যখন মৌসুমী বায়ুটা ব্যাক এসছে তখন কি হচ্ছে, সেটার নামকরণ কি হচ্ছে, উত্তর পূর্ব মৌসুমী বায়ু। এবারে উত্তর দিকে কি আছে? সব জায়গায় ল্যান্ড আছে, চীন আছে, ঠিক আছে। এবারে যখন ল্যান্ডের উপর দিয়ে মানে ভূপৃষ্ঠের উপর দিয়ে যখন বায়ুটা প্রবাহিত হবে তখন তাকে কে জলীয়বাষ্প দেবে? জলীয়বাষ্প পাবো কোথায় আমি? যদি প্রবাহিত হতো সাগরের উপর দিয়ে তাহলে নিশ্চয়ই বৃষ্টিপাতটা হতো, কিন্তু ও তো প্রবাহিত হচ্ছে তোর কি বলে ল্যান্ডের উপর দিয়ে, ভূমির উপর দিয়ে, ওখানে কে সাপ্লাই দিবে জলীয়বাষ্প? তার জন্য কিন্তু শুষ্ক বাতাস, একটা শুষ্ক ঠান্ডা বাতাস, শীতকালে দেখি না উত্তর দিকে হাওয়া বয়, আমরা বলেছি তো উত্তর দিকে ঠান্ডা হাড় কাঁপানো হাওয়া বইছে, এই জন্য, ঠিক আছে, তো উত্তর পূর্ব মৌসুমের জন্য। 3 নম্বর হচ্ছে কি, এই 4 নম্বর হচ্ছে হিমালয় পর্বত অবস্থান। হিমালয় পর্বতের অবস্থান। হিমালয় পর্বত কি করলো হঠাৎ করে? হিমালয় পর্বত গোটা ভারতবর্ষকে একটা প্রাচীরের মতো কিন্তু ঘিরে আছে, ঠিক আছে। হিমালয় পর্বত পশ্চিমবঙ্গ থেকে শুরু করে, মানে পশ্চিমবঙ্গ তো ভারতের অঙ্গরাজ্য, একটা গোটা ভারতবর্ষকে একটা ওয়ালের মতো ঘিরে আছে, প্রাচীরের মতো ঘিরে আছে। এবারে এই হিমালয় পর্বতের কাজটা কি, কিভাবে আমাদের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে? যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে সুইজারল্যান্ড গিয়ে লাভ নেই, আমার পশ্চিমবঙ্গের মধ্যেই বরফ পড়ে যাবে। কারণ হিমালয় পর্বত কি করছে, এখানে আছে না, উত্তর দিকে আছে না, উত্তর দিক থেকে একটা খুবই কুলডেস্ট একটা বায়ু প্রবাহিত হয় যাকে বলা হয় সাইবেরিয়ার বায়ু। কি বলা হয়? সাইবেরিয়ার ঠান্ডা বায়ু, ঠিক আছে। এই হিমালয় পর্বত কি করে, উত্তর দিক থেকে আসা সাইবেরিয়া ঠান্ডা বায়ুকে আটকে দেয়, যার ফলে গোটা ভারতবর্ষ জুড়ে এই বায়ুটা আর আমাদের দিকে প্রবাহিত হতে পারে না, ঠিক আছে। এইভাবে করতে পারে। তাহলে হিমালয় কি করে, হিমালয়ের জন্য কিন্তু গোটা পশ্চিমবঙ্গ একটা তীব্র ঠান্ডার হাত থেকে, কি বললাম, একটা তীব্র ঠান্ডা সাইবেরিয়ার বায়ুর হাত থেকে কিন্তু সে রক্ষা পাচ্ছে, ঠিক আছে। উল্টোটা কি করছে, এক তো বায়ু প্রবাহকে রক্ষা করছেই, দ্বিতীয় হচ্ছে যত মৌসুমী বায়ুটা হিমালয় পর্বতের কাছে যাচ্ছে, এখানে আছে হিমালয় পর্বতটা, ফলে এখানে শৈলক্ষেপ বৃষ্টিপাত গুলো কিন্তু হচ্ছে, সেই কারণে এখানে বেশি বৃষ্টি। এমনি এমনি বৃষ্টি হচ্ছে কি, কেন দার্জিলিং এ বৃষ্টিপাত বেশি হবে? তার কারণ হিমালয় পর্বত আছে, ধাক্কা লাগছে, বৃষ্টিপাত হচ্ছে, ঠিক আছে, এলাকায় কিন্তু বৃষ্টিপাতটা বেশি হচ্ছে। বোঝা গেল? তাহলে এই মোটামুটি এগুলো পশ্চিমবঙ্গের
জলবায়ুর নিয়ন্ত্রক। এবারে পশ্চিমবঙ্গে জলবায়ুতে আরো কিছু বায়ু প্রবাহিত হয়, যেগুলো আমি এক এক করে বলছি। আমার মনে আছে, যখনই একটু গরমকাল পড়ে, হঠাৎ দেখি টিউশন পড়তে গেছি, হঠাৎ কারেন্ট চলে গেল, মেঘটা কালো হয়ে গেছে আকাশটা, ঠিক আছে। তখন স্যারেরা যখন পড়াতো আমাদেরকে মোমবাতি জ্বালিয়ে, যখনই বিকেলে পড়তে, মানে অনেকে আমার ঘরে লোক বলে বিকেলে ভাই, বিকেলে বাবা কোথায় বেরোস না কেন, বিকেলে বেরোতে বারণ করতো, বিকেলবেলা হলে বৃষ্টি হবে। আমাদের সবসময় হয় বিকেলে হলে বৃষ্টি হয়। এর কারণটা কি? বিকেলবেলা পশ্চিমবঙ্গে এক প্রকারের ঝড় বৃষ্টি, বিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাত হয়, যাকে বলা হচ্ছে কাল বৈশাখী, ঠিক আছে। বিকেলবেলা কিউমুলোনিম্বাস মেঘ যুক্ত এক প্রকারের বৃষ্টিপাত হয়, যাকে বলা হচ্ছে কাল বৈশাখী। একে বলা হয় নরওয়েস্টার বলা হয়। কি বলা হয়? নরওয়েস্টার বা কাল বৈশাখী। এরপরে পশ্চিমবঙ্গে আমি একটু আগে বললাম যে গ্রীষ্মকালে এক প্রকার বায়ু প্রবাহিত হয়, যাকে বলা হচ্ছে লু বায়ু প্রবাহিত হয়। কি বায়ু প্রবাহিত হয়? লু বায়ু। লুটা কি বায়ু? লুটা হচ্ছে ভারতবর্ষের পশ্চিম দিকে যে রাজস্থান মধ্যপ্রদেশ যে আছে না, এই রাজস্থান মধ্যপ্রদেশ পাঞ্জাব ওই এলাকা থেকে এক প্রকারের বায়ু পশ্চিম থেকে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু প্রবাহিত হয়। বোঝা গেল? পশ্চিম থেকে পূব দিকে প্রবাহিত হয়, যাকে বলা হচ্ছে লু বায়ু। এই লু বায়ু বৈশিষ্ট্য কি? এই লু বায়ু হচ্ছে খুব শুষ্ক এবং ঝলসানো বায়ু, যার জন্য পশ্চিমবঙ্গের পশ্চিম যে এলাকাগুলো আছে, পুরুলিয়া, বাঁকুড়া, এই যে বেলটা, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতেও বায়ুটা আছে এমনটা নয়, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই যে পাটটা বলছি আমি, এই পাটে কিন্তু এক প্রকারের তীব্র বাতাস প্রবাহিত হয়, ঝলসানো হাওয়া যুক্ত, যাকে বলা হচ্ছে লু বায়ু। এই লু বায়ু কিন্তু পরীক্ষায় পড়ে। আর একটা ঝড় হয় শীতকালে। শীতকালে মানে দুর্গাপুজোর ঠিক সময়কালটাতে দেখবি পুজো হচ্ছে, ভালো কথা, হঠাৎ দিকে বৃষ্টি হয়ে গেল, কি মন খারাপ আমাদের, যে বৃষ্টি হলে ভালো লাগে না, পুজো ক্যান্সেল, পুজোর মজা গেল। তখন আমরা কি করি? বর্ষা দ্বীপের পুজো দেখতে যাই। তার কারণ হচ্ছে এক প্রকারের এই সময় কিন্তু এক প্রকারের বৃষ্টি হয়, যাকে বলা হচ্ছে আশ্বিনের ঝড় বা আশ্বিনের বৃষ্টি। আশ্বিন মাসে হয় বলে একে বলা হচ্ছে আশ্বিনের ঝড় বা আশ্বিনের বৃষ্টি। এই যে টার্মগুলো বলছি আমি, এইগুলো কিন্তু 2 নম্বর করে। মৌসুমী বায়ু কাকে বলে, আশ্বিনের ঝড় কি, আম্র বৃষ্টি বা নরওয়েস্টার বা কালবৈশাখী কাকে বলে, লু বায়ু কাকে বলে, এইরকম কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু পড়তে পারে, ঠিক আছে। তাহলে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো বলছি পারলে খাতায় লিখে নাও। 1 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে জলবায়ু বৈশিষ্ট্যগুলো কি কি আলোচনা করো। দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গে জলবায়ু নিয়ন্ত্রকগুলো কি কি, এটা ট্রিপল স্টার মার্ক করো, কারণ এটা কিন্তু পরীক্ষায় পড়তেই পারে, ঠিক আছে। তৃতীয় হচ্ছে পশ্চিমবঙ্গে জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাবটা, এই তিনটার মধ্যে একটা। আর 2 নম্বর থেকে লু কাকে বলে, কাল বৈশাখী কাকে বলে, তারপরে হচ্ছে আশ্বিনের ঝড় কি, এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় পড়তে পারে, ঠিক আছে। তো আজকের মতো পশ্চিমবঙ্গের জলবায়ু থেকে আমার এখানে ক্লাস স্টপ। পরবর্তী ক্লাসে কিন্তু আমি আরো ডিটেলসে পশ্চিমবঙ্গের সম্পর্কে পড়াবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।